শেষ পর্যায়ে এসে ডাকসুর প্রচার তুঙ্গে। অপপ্রচার ঠেকাতে কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে সতর্ক করল টাস্ক ফোর্স। ডাকসুতে ছাত্রদলের ৮ দফা ইশতেহার। মাজারে হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে, বলছেন নেতারা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সম্পর্ক রয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। দীর্ঘ 17 বছরের নির্বাসন, এর মধ্যেই দেশে গণতন্ত্র ফেরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান। 5 আগস্টের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। শনিবার সকালে মতিঝিলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে বিএনপি। ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন ইস্যুতে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বক্তব্য তার নিজস্ব। এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা শেষে একথা বলেন তিনি। সরকারের উচিত যারা ডিসকোয়ালিফাইড না কিন্তু ভোট করতে আগ্রহী সেরকম লোককে ভোটের সুযোগ করে দেয়া। সেই অর্থে আমি বলবো আমাদের বীর সেনা মোস্তাফিজুর রহমান মোস্তফা উনি যে বক্তব্য দিয়েছেন এটি গণতান্ত্রিক, তবে পার্টি এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত পরিপূর্ণভাবে এখনও নেয়নি। পাবনায় ইউনিয়ন কৃষক দল ও জেলা ছাত্র দলের নেতাসহ 5 জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে দুপুরে সদর থানায় অভিযোগ করেন ইমরান হোসেন নামে এক ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে শুক্রবার রাতে সদর উপজেলা টেবুনিয়া এলাকায় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও জেলা ছাত্র দলের সহ অর্থ সম্পাদক রণবীর শেখ রনি সহ 5 জনের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে অংশ নেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 15 থেকে 20 জন। লুট করা হয় স্বর্ণালংকার ও টাকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এবার ঈদে মিলাদুন্নবীর খবর। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে পরিণত হয় জনসমুদ্রে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় লাখো প্রেমীর সমাগম।
শনিবার চট্টগ্রাম নগর জুড়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী জশ্ন জুলুসে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লির। এদিন সকালে পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহন করা কাছে ঘেরা গাড়িটি ১৬ শহর খানকা থেকে বের হয়। এটি যখন মুরাদপুর পৌঁছায় তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে। জিকির আজকার, নবীর উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছু নয়। সকল জাতি আজকে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। মুরাদপুর ২ নম্বর গেট, জিসি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা ৪ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল মোটরসাইকেল র্যালি। রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। আমাদের রসুলের মেসেজ হচ্ছে শান্তি, মানবতা। আমাদের বাংলাদেশে যেন এই শান্তি মানবতাটা ফিরে আসে। প্রত্যেক মুসলমানের জন্য সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। আজকে আমরা মানবিক অধিকার বলতেছি যে হুজুর আগে এইটা প্রবর্তন করে গেছেন আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় শান্তির কথা বলি, আমাদের হুজুর কেবলাও সেই মেসেজ দিয়েছে। ইনশাআল্লাহ গত ৫৪ বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রাসূল পাক আসেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়। এই বাংলাদেশে রাসূল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি जिस तरह एक उम्मत की आपने शिराज़ाबंदी की, जिस तरह एक पूरी उम्मत को यकजा किया और पूरी इंसानियत के लिए मिसालें कायम की। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ১৯৭৪ সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল আয়োজন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে একজনকে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে চলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুদিন পরেই ডাকসু নির্বাচন, কাল শেষ হচ্ছে প্রচারণা। তাই শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। অপপ্রচার ও সাইবার বুলিং সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নানা জরিপের মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থীর। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তাই ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তারা। শনিবার সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আচরণবিধি লঙ্ঘন ও নারীদের সাইবার বুলিংয়ের ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে হচ্ছে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। বহিরাগত এনে প্রচারণার পরও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের, নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। হলপাড়ায় প্রচারণা করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। দূরে ভোট কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ তার। খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে, কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তা চালিয়ে যাচ্ছে। মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। নিরুৎসাহিত করতেই নারীদের হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে এমন অভিযোগ করেন তিনি। বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে।
ভোট কেন্দ্র না বাড়লেও বাড়ানো হবে বুথ, এমনটি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন সাইবার বুলিং ও অনলাইন অপপ্রচার রোধে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। একজনের প্রার্থিতাও বাতিল হয়েছে। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। রোববার রাত 12টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন কাল। ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা একেবারেই শেষ মুহূর্তে। আর মাত্র একদিন সময় আছে। তো শেষ মুহূর্তে প্রত্যেক প্রার্থী তাদের যে প্রচারণা সেটি নিয়ে ব্যস্ত। তো এই যে ডাকসু নির্বাচন নিয়ে সময় টেলিভিশনের যে নিয়মিত আয়োজন প্রার্থীদের ভাবনা, এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলো মিলে যে প্যানেল গঠন করা হয়েছে সেই প্যানেলের জিএস প্রার্থী এনামুল হাসান অয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা অয়নের সাথে কথা বলবো। তো যেই বিষয়টি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে সাইবার বুলিং, সাইবার স্পেসে যে প্রার্থীরা দাঁড়িয়েছে ডাকসু নির্বাচনে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এরকম অভিযোগ প্রায় বেশিরভাগ প্রার্থী করেছে। আমরা আজকে শুরুতেই সেই বিষয়টি নিয়ে একটু অয়নের সাথে কথা বলতে চাই। আপনাদেরও প্যানেলের প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন হেনস্থার শিকার হয়েছে এবং সবচেয়ে বেশি গুরুতর যেই মানে হেনস্থার কথা যদি আমরা বলি সেটি আসলে আপনাদের প্যানেল থেকেই হয়েছে। তো সেটির বাস্তবতায় নিয়ে এই যে এখন পর্যন্ত যে প্রচারণা সেখানে আসলে আপনারা কী ধরনের বাধার মুখে পড়েছেন? প্রথমত এবং প্রধানত আমাদের যেই প্রার্থী মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী BM ফাহমিদ আলম, তিনি একটা রিট করেছিলেন, সেই ঘটনা আমরা জানি। এবং সেই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের তরফ থেকে নানাবিধ নাটক মঞ্চস্থ করার চেষ্টা হয়েছে, নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। এগুলো তো পুরনো আলাপ। তার প্রেক্ষিতে কি হলো সেটাও জানি। তো এই যে এই ধরনের যে সাইবার বুলিং এবং এই ধরনের যে স্লাট শেমিং বা এই ধরনের যে রাজনীতির অভ্যন্তরে যে নারীদেরকে দমিয়ে রাখার জন্য যে এই ধরনের চেষ্টা, এগুলো কারা করে এগুলো আমরা জানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এইগুলো নিয়ে কথা বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে প্রতিবারের মতোই। আপনি জানবেন যে ডাকসু নির্বাচনের আগেও এই নির্দিষ্ট একটা সংগঠন, যেই সংগঠনের কর্মী সমর্থকদের নামে এই নির্বাচন কেন্দ্রিক সাইবার বুলিংয়ের ঘটনাগুলো ঘটতেছে আর কি, বট অ্যাটাকের ঘটনাগুলো যাদের বিপক্ষে আসলে শোনা যাচ্ছে, তাদের কর্মী সমর্থকরাই আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদেরকে হ্যারাস করেছে, বুলিং করেছে, শেমিং করেছে। এইগুলো অহরহ ঘটেছে। এই গত 5ই আগস্ট 2025 যখন টিএসসিতে অপ্রাসঙ্গিকভাবে অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজাকারদের ছবি প্রদর্শন করলো ছাত্র শিবির, সেই দিনও যখন আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেই জায়গায় আমাদের নারী সহযোদ্ধাদেরকে কীভাবে হ্যারাস করেছিল সেই ঘটনাও আপনারা জানেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রশাসনের তরফ থেকে যতই আশ্বস্ত করা হোক এইগুলো কমছে না। এবং আমরা জানতাম যে নির্বাচনী যেই পরিবেশ, এই পরিবেশ আসলে ঘোলাটে করার জন্য এই অপচেষ্টা তারা চালাবে। তো সেই জায়গা থেকে আমরা এইগুলোকে, এই সকল বাধা উপেক্ষা করেই আমরা আমাদের প্রার্থীরা যারা আছে তাদের মনোবল ঠিক রেখে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি এবং শিক্ষার্থীদের তরফ থেকে আমরা একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আমাদেরকে খুব ওয়ার্মলি গ্রহণ করছেন। তো সেই জায়গা থেকে এইটা আসলে আমাদের কাছে কোনো বাধা না, বরঞ্চ এই যে এই ঘৃণ্য অপচেষ্টা যারা চালাচ্ছে তাদের এই মুখোশ আসলে উন্মোচন হচ্ছে। তারা যে আদতে মিসোজিনিস্ট এবং তারা যে পেট্রিয়ার্কি দ্বারা প্রভাবিত এবং তাদের রাজনীতি যে আদতে নারীদেরকে দমন করার এক ধরনের ফেসিবাদী রাজনীতি, এইগুলোই আসলে প্রমাণিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই জায়গায় খুব বেশি চাপ নেই। আমরা আমাদের জায়গায় প্রচারণা করছি, সাড়া পাচ্ছি এবং আমরা এটা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীরা যেখানে নিরাপদ না, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে পরাজিত করবে, প্রতিহত করবে। এই যেমন সাইবার বুলিংয়ের কথা বলছিলেন, বারবারই আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেরকম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে যে এই ধরনের সাইবার বুলিং হচ্ছে, এরা জড়িত। এখন পর্যন্ত আমরা সেরকম ব্যবস্থা নেওয়া দেখিনি বা আপনারাও অভিযোগ করেছেন যে আসলে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে বা আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? নির্বাচন কমিশনের কাছে তো আসলে আমাদের অভিযোগের শেষ নেই, কারণ একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা ডাকসু নির্বাচন হচ্ছে।
এর আগের বার 2019 সালে যখন ডাকসু নির্বাচন সংগঠিত হয় তখন একটা স্বৈরাচার অবরুদ্ধ সময়ে ডাকসু নির্বাচন হতে আমরা দেখেছি। ভোট ডাকাতের টাইমে আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকেও ভোট ডাকাতির মাধ্যমে কুক্ষিগত করে ফেলা হয়েছিল। তো সেই জায়গা থেকে অভ্যুত্থানের পরে আমাদের সকলেরই যে ন্যায্য আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বিনির্মাণ, সেই গণতান্ত্রিক বিনির্মাণের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা একটা দৃষ্টান্ত স্থাপন করতে এই ডাকসু নির্বাচন অনেক জরুরি ছিল। সেই জায়গা থেকে প্রার্থীদের বা ভোটারদের যেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করার কথা ছিল বা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা বলবো যে আমেজের যথেষ্ট ঘাটতি আছে এবং সেই জায়গায় নির্বাচন কমিশনের যথেষ্ট গাফিলতি আছে। শুধুমাত্র যে এই ধরনের বিভিন্ন আচরণ বিধিমালা লঙ্ঘন কিংবা এই ধরনের বিভিন্ন যেই বিচ্যুতিগুলো এইগুলোই না, আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্নভাবে যে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যেই ব্যাপারটা সেটা তারা নিশ্চিত করতে পারেনি। এই জায়গায় প্রচুর গাফিলতি আমরা দেখেছি, এটা নিয়ে আমরা কথা বলেছি। এখন এতদিনের যেই আমাদের ন্যায্য আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই জরুরি। সেই জায়গায় প্রশাসনের নানাবিধ গাফিলতি এইগুলো মাথায় রেখেই আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছে। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথকে আসলে এই গাফিলতিগুলো দিয়ে রুদ্ধ করা যাবে না। শিক্ষার্থীদের যেই সম্মিলিতভাবে শিক্ষার্থীদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে এই ডাকসু নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাবে এবং এই সকল কূটচাল, অপকৌশল এবং গাফিলতিগুলো যেই জন্যই হচ্ছে সেইগুলো হচ্ছে অবশ্যই পরাভূত হবে। যেমনটি বলছিলেন নির্বাচন কমিশন নিয়ে, তবে নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়গুলো এখন স্বীকার করেনি। ওরা কিন্তু বারবারই বলেছে, আজকেও সংবাদ সম্মেলন করে বলেছে যে তারা আসলে যখনই কোনো অভিযোগ আসছে তখনই ব্যবস্থা নিচ্ছে। এই যে অভিযোগ আসছে তারা ব্যবস্থা নিচ্ছে, তারপরেও প্রার্থীরা অভিযোগ করছে। এই বিষয়টা আসলে প্রার্থী মানে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের মধ্যে নিশ্চয়ই একটা ধোঁয়াশা হবে যে প্রার্থীরা অভিযোগ করছে যে কমিশন ব্যবস্থা নিচ্ছে না, কমিশন বলছে যে আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছে। এখানে কি আসলে কোনো গ্যাপ আছে কিনা বা কি মনে হয়? আচ্ছা, এখন ধরেন অভিযোগ তো আসলে অনেক, তো সেই জায়গায় আমরা দেখব যে যেই অভিযোগগুলো শুধুমাত্র হাইপ পেয়েছে, যে অভিযোগগুলো হচ্ছে নানাভাবে আলোচিত হয়েছে, সেই অভিযোগগুলোর ক্ষেত্রে জাস্ট একটা উদ্যোগ গ্রহণ করার প্রবণতা আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে দেখেছি। কিন্তু এইগুলোকে মোকাবিলা করার জন্য বা এইগুলোকে নির্মূল করার জন্য কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এখন আমাদের যেই নারী প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে যিনি হচ্ছে শেমিং করলেন বা হচ্ছে থ্রেট দিলেন, রেপের থ্রেট দিলেন, তো তার এগেনস্টে নির্বাচন কমিশনের তরফ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে যেই অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 6 মাসের বহিষ্কারাদেশ। এই 6 মাসের বহিষ্কারাদেশ দিয়ে তো আসলে পেট্রিয়ার্কিক মনোভাব কোনোভাবেই দমন করা সম্ভব না। তো সেই জায়গা থেকে এত কম সময়ে আসলে এটা সম্ভবই না। তো সেই জায়গা থেকে এরপরে ওইগুলোকে নিরুৎসাহিত করার জন্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। শুধুমাত্র এটা না, এই যে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সংকুচিত হয়েছে এবং এখানে যে নারী প্রার্থীদেরকে অনেকভাবেই যে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই জায়গায় কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এখন এইগুলো হচ্ছে খুব বেশি হয়তো বা আলোচিত হচ্ছে না, আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করছি এবং টেকনিক্যালি এবং নানা ইকুয়েশনে এখানে নানা মেকানিজমে হচ্ছে প্রশাসন এগুলো হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যেই দোষ সেই দোষ আড়াল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে এত বাতচিতে আমরা জড়াচ্ছি না, কিন্তু তার মানে এই না যে আপনারা যা করবেন তাই আমরা মেনে নিব। আমরা একটা সুন্দর সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা আমাদের চাওয়া এবং সেই পথকে যে আপনারা হচ্ছে সংকুচিত করে রাখছেন, সেই পথে যে আপনারা ক্রমাগত বাধা সৃষ্টি করছেন, সেটার জবাব আমরা দিব। এটা ব্যালটের মাধ্যমে দিব এবং ব্যালটের মাধ্যমে দেওয়ার পরেও আমরা পরবর্তীতে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার চেষ্টা করব। যে জবাবদিহিতার কথা যেটি বললেন, আমরা দেখেছি যে আরও অনেক প্রার্থী নির্বাচন কমিশনকে বলেছে যে আপনারা যদি এই যে বারবারও এরকম ব্যবস্থা না নিয়ে এই যে একটা দোটানার পরিস্থিতি তৈরি করেন, তাহলে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে ভবিষ্যতে। তো এই বিষয়গুলো কি আসলে নির্বাচন কমিশনের মধ্যে আসলে কোনো ধরনের পরিবর্তন আনবে কিনা, বা আপনাদের কি মনে হয় না কি তারা এগুলো আসলে রাজনৈতিক স্ট্যান্ড হিসেবেই নিবে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যা হচ্ছে এখানে ছাত্ররা বিরাজনীতিকরণের যেই হচ্ছে ছদ্ম মোড়ক, সেই মোড়ক দ্বারা খুব বেশি প্রভাবিত। এখন একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রাজনীতি, সেই শিক্ষক রাজনীতি কিন্তু যেভাবে চলার সেভাবেই চলছে। অভ্যুত্থানের আগে শিক্ষক রাজনীতির এক ধরনের ধরন ছিল, অভ্যুত্থানের পরে সেই ধরন কিন্তু একই আছে, শুধুমাত্র যেই সেই চরিত্রগুলো আসলে পাল্টেছে, যেই সেই চেহারাগুলো আদতে পাল্টেছে। তো শিক্ষক রাজনীতির ধরন যেটা, সেই ধরন কিন্তু সবসময় ক্ষমতাকে সার্ভ করে এসেছে। তো সেই জায়গা থেকে তারা তো তাদের জায়গায় অ্যাডামেন্ট থাকবেই এবং আমরাও আমাদের জায়গায় অ্যাডামেন্ট থাকবো। আমরা যেই প্রতিরোধ গড়ে তুলতে চাই, সেই প্রতিরোধ আমরা গড়ে তুলব। আপনি
যেই কথাটি বললেন যে বারবারও ওই তাদের বিষয়ে নানা ধরনের অভিযোগ বা তাদের জবাবদিহিতা নিশ্চিত করা সব কিছু তো থাকবেই। সার্বিকভাবে নির্বাচন কমিশনের কাছে আপনাদের চাওয়া কি থাকবে? নিশ্চয়ই একটা সুষ্ঠু ভোটের অনুষ্ঠান তারা করুক। নির্বাচন কমিশনের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভ্যুত্থানের পরপর আমাদের যেই চাওয়াগুলো সেগুলো আমরা ব্যক্ত করেছি। ডাকসুর গঠনতন্ত্রের যেই সংস্কার প্রস্তাবনা, সেই জায়গায় আমরা সহ ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন তাদের ভাবনা জানিয়েছে। আমরা নানাভাবে নানাবিধ বৈঠকে অংশগ্রহণ করেছি এবং সেই বৈঠকগুলো অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হইতে পারে নাই, শুধুমাত্র যুদ্ধাপরাধী সংগঠন ছাত্র শিবিরের উপস্থিতির কারণে। আপনারা জানেন যে আমাদের মতো অনেক সংগঠন এখান থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে, যারা আমরা এই 71, 90, 24-এর লিগেজ থেকে ধারণ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করতে চাই। আমাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তারপরেও আমরা আমাদের ভাবনাগুলো জানিয়েছি। তো এই মুহূর্তে চলে যেতে চাই স্টুডিওতে। আমাদের যে আলোচনা সেটি আমরা আবারও ইউটিউব এবং ফেসবুকে জারি রাখবো। দর্শক, ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল একই সময়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে থাকছে আবারও আলোচনা। এ ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।